অসম্ভব। ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি 30 বছর আগে। এমন কোন মায়ের বেটা গাইবান্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ গাইবান্ধা কেন। সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে। তার স্ত্রী বাড়িতে শোকে যে কাঁকড়া রেখেছে, তার স্ত্রী শিক্ষিতা, এটা প্রমাণ করতে হবে আমার সামনে। আমি ওকে একটা মাঠের রাখাল মহিলা প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি আজকের পরে জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেব না। তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি চিনতে পারোনি মা কাকে বলে? তোমার মা এটা নয়, এটা তোমার খালা। তোমার মা নয় এটা, এটা তোমার চাচি, এটা তোমার সৎ মা। মা কাকে বলে একাধিক দিন বলেছি, বক্তব্য দিলেই একটা পর্যায়ে কথা ফিরে আসে। কেন? এ দিয়ে জাতির কল্যাণ চেয়েছি, সেই জন্যই ফিরে আসে। মা কাকে বলে? আপনি নিজেকে হিংসের চোখে দেখবেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে নিজেকে দেখেন, মুসলমান হিসেবে দেখেন, আপনার জন্য মানা সহজ হবে। আপনি যদি মনে করেন মানলেই কি আর না মানলেই কি, সে তাতেও কোনো আসে যায় না। মানলেই কি আর না মানলেই কি, মানলেই কি আর না মানলেই কি। ফেরাউনও বলেছিল, যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা বললেন আমার ভাষা সাবলীল নয়, আমি ভালো করে কথা বলতে পারি না, আর ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, এক থাপ্পড় দিয়ে আমি একটা লোক মেরেছি, আমি যাব না। তখন আল্লাহ বললেন তোমাকে যেতে হবে। বলে আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে, দিলাম। তা আমি গেলে ওরা মারবে আমাকে, বলে আমি তোমার সাথে আছি, যাও। এবার দেখেন চলে এসেছে, মূসা এসেছেন, বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন, আপনি আমার সম্প্রদায়কে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে, আরে তুমি তো সেই শিশু, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? 1 2, তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি? 3, তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। এখন মূসা বলছেন, জি আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, ঠিকই এক থাপড় দিয়ে মানুষ মারা ভুল হয়েছে। আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি মূসা দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। হ্যাঁ ঠিকই, তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো। এই যে খোঁটা, হ্যাঁ তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি, এই যে খোঁটা। হ্যাঁ তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি, এই যে খোঁটা। হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো, খোঁটা দিয়ে তুমি বনি ইসরায়েলকে দাসদাসীতে পরিণত করেছো, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। মূসার ঘোষণা এটা। ফেরাউন বলল মূসাকে ঘেরো, হত্যা করতে হবে। মূসা আগে আগে পালালেন, ফেরাউন পিছে পিছে। সাগর সামনে, বাহারে কুলজুম, নীল সাগর নয়, কুলজুম সাগর। এবার মূসার সঙ্গী সাথী বললেন আটকা পড়েছি। তখন মূসা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারেনি, না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে। একটু আগে আল্লাহ বললেন মূসাকে যে আমি তোমার সাথে আছি, কথা ধরতে পারেন না মনে হয়। একটু আগে আল্লাহ কি বললেন মূসাকে? আমি তোমার সাথে আছি। এখন মূসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার সাথে আছে। মূসা পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল। সবাই জানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম না মেনে উপেক্ষা করে চললে আপনার ক্ষতি হবে, কারো ক্ষতি হবে না। এর জন্য আপনি দায়ী, উপেক্ষা করিয়েন না। এক মা ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে, এমন কোথায় বিদ্যা আছে যেই বিদ্যাতে লেখা আছে যে ছবি মূর্তি ভালো, নেকির কাজ, শোকে যে কেন পুড়িয়ে সাজা আছে কাঁকড়া। 2,
শিষ্টাচার কি শিষ্টাচার বলো তো ছেলে? তোমার নখটা বড় আছে, এইটাই ভালো শিষ্টাচার? তোমার বোনের নখটা বড় আছে, এইটাই কি ভালো শিষ্টাচার? তোমার বোন এখন মাথায় নাক কাপড় না দিয়ে আছে, এটাই কি ভালো শিষ্টাচার? তুমি পুরুষ মানুষ হাতে এ দিয়ে রেখেছো, মেহেদি দিয়ে রেখেছো, এটাই কি ভালো শিষ্টাচার? শিষ্টাচার শিখাবে। দুই, আমার বোনদেরকে চিরুনি করে যত্ন করে রাখবে, কাপড় চুপড় পরিষ্কার করে ঝকঝক করে সাজগোজ করে বাচ্চাকে রাখবে। এটা কার জিম্মেদারি? এটা মায়ের জিম্মেদারি। চার, বাচ্চার উপরে মা পাহারা দিবে, তার নাম মা। সব সময় 24 ঘন্টা বাচ্চার উপরে পাহারা দিবে মা। কোথায় গেছিলে, কি করছিলে, কি করো, আজকে ক্লাস নেই, আজকে যাওনি কেন, আজ কেন যাবা, সব সময় মা পাহারা দিবে বাচ্চাদের, তার নাম মা। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন, একদা আল্লাহর নবী সফর থেকে এসে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে দেখলেন যে ইন্নালি কেরামান সাতারতো আলা সাহুয়াতিন লি, আমার একটা চাদর ছিল, সেই চাদরটা আমি জালানায় ঝুলিয়ে দিয়েছিলাম, সেই চাদরে ছিল ছবি। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে বললেন, আয়েশা মা হাজিহি, এইটা কি? ইন্না হাদিহি সূরা ইউযাবুনা ইয়াউমাল কিয়ামা আল্লাযিনা ইয়াযাহুনা বিখালকিল্লাহ, যারা আল্লাহর সাদৃশ্য তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে। ছবি মূর্তি তৈরি করা হলো আল্লাহর সাদৃশ্য করা। সুদ মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। ঘুষ মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। সালাত আদায় না করা মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। আপনার সিয়াম রোজা না থাকা মহাপাপ, কিন্তু আল্লাহর সাদৃশ্য নয়। আল্লাহর কাজের সাদৃশ্য হলো ছবি মূর্তি তৈরি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করলেন, আমি একটা চাদর দরজায় ঝুলিয়ে রেখেছিলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা চাদরটি সরিয়ে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি একটা চাদর কিনেছিলাম। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকলেন না। এ দেখেন শুরু হলো এবার। আল্লাহর নবী নিজ বাড়িতে ঢুকছেন না ছবি মূর্তির কারণে, দরজায় দাঁড়িয়ে গেলেন। আয়েশা বলছেন, মুখের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি তিনি অসন্তুষ্ট। আমি বললাম, আমানতু বিল্লাহি রাসূলিহি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি। বলেন তো আমি কি পাপ করেছি? আপনি ভিতরে ঢুকছেন না কেন? 1 মিনিট, এই ছেলে প্রস্তুতি নাও, 1 মিনিট। রংপুরের ঘটনা শোনাই, আমি নাম বলছি না। মাওলানা সাহেব বড়, মাওলানা সাহেব মারা গেছেন, বড় যোগ্য বক্তা ছিলেন। দিনাজপুরে এক দলের অফিসের ঘরে বসে আছেন, চতুর্দিকে দেওয়ালে ছবি মূর্তি আছে। আমি দরজায় দাঁড়িয়ে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভাইজান আপনি এখানে বসে আছেন? ইন্না লিল্লাহ, এত ছবি মূর্তির ঘরে? তখন বলছেন, আরে আপনি ছোট ভাই মুহাদ্দিস সাহেব, আপনি তো বলবেনই। এই কথা বলে একটু হাসি দিলেন। আমি বললাম, জি না, আমি এখানে বসতে পারি না। এই তোমরা ভিন্ন বসার জায়গা আছে, রিক্সা কোথায়? আমি এখন ফিরে যাব। তারা অন্য জায়গাতে নিয়ে গেল। ঘটনা একটা শেষ করলাম, আর একটা। মাওলানা খুব বড়, এখনো বেঁচে আছেন, বক্তা জাঁদরেল। আমি নাম আর বলছি না। গেলাম এতে নোয়াখালী দেখছি মাওলানা আগে ঘরে ঢুকে আছে। আমি ব্যাগটা নিয়ে ঘরের দরজায় দাঁড়াতেই একটু উপর দিকে তাকালাম, দেখলি ভেন্টালিটিতে সব ঘোড়ার তৈরি ভেন্টালিটি। আচ্ছা ভেন্টালিটি বুঝুন আপনারা? যে উপরের যেটা, হ্যাঁ, তো ওটা সব ঘোড়ার আকৃতি তৈরি করা আছে। তা আমি বললাম, জি না, আমি তো এখানে বসতে পারি না। তখন বলছে, কি করতে হবে? তাহলে আমাকে এখানে রাখলে সব ভেঙে ফেলতে হবে। সব ভেঙে শেষ করার পরে আমি ভিতরে বসলাম, অথচ মাওলানা বসে আছে। ঢাকার এক এমপি, আমি এখন নাম বলছি না, এমপি সাহেবের ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমাকে বলছে, বসেন। বলে, ভাইজান ছবি মূর্তি তো আছে, একটু না নামালে যে আমি বসতে পারছি না। তখন আমাকে বলছেন, আমি খাঁটি আহলে হাদিস। তা আমি বললাম যে পাশে মূর্তি ছবি রেখা আহলে হাদিস হওয়া যায়? এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার যদি সম্ভব না হয় তাহলে আমি যাই, আমি আপনার এখানে বসবো, এটা আমার প্রয়োজন নাই, একটা প্রয়োজনে এসেছিলাম, যখন অনুকূলে হলো না, যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাচ্ছি, আপনি বসেন। আমি সরালেন, আমি বসলাম। কত ঘটনা আছে এরকম। আমি আলিয়া মাদ্রাসা দেখেছি, প্রোগ্রাম করার পরে আমি বাইরে বসে থেকেছি, ঘরে ঢুকেছি।
আমি জানি যে ওইও বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো, কি দরকার? সমস্যা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। যখন আমি মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি ভাবতাম এসব মূর্তি কি কেউ ভাঙতে পারবে? সেদিন কি কোনোদিন আসবে যেগুলো মূর্তি ভেঙে দিবে? তখন আবার শেষে সান্ত্বনা দিতাম এই বলে, আচ্ছা ঠিক আছে, কেউ যদি মূর্তি ভাঙতে না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন মূর্তি ভেঙে দিবেন, সেদিন পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে কোনো উঁচু কবর থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনোদিন কোনো শুকুর সোর থাকবে না। সব শুকুর সোর মেরে ফেলবেন, সব উঁচু কবর ভেঙে ফেলবেন, সব ছবি মূর্তি ভেঙে দিবেন। সেই দিনের অপেক্ষা করছিলাম, দেখি একদিনে মানুষ কিভাবে ভেঙে ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ এইভাবে কাজ করেন, একেবারেই অবাক। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহকে মানে রাসূলকে মানে আপনি দাঁড়ালেন কেন? আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে। আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, এই জন্য আমি ঢুকছি না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে দেখলাম সকালে মুখখানা বিবর্ণ হয়ে আছে। উম্মু সালমা বা মাইমুনা বলছেন, আমি বললাম আল্লাহর নবী, ইস্তানকারত হাইয়াতাকা মুনজুল ইয়াউম, সকাল থেকে আপনার মুখখান কেমন কেমন দেখছি। আল্লাহর নবী, সকাল থেকে আপনার মুখখান বিবর্ণ দেখছি, বলেন তো আপনি চিন্তিত কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, মাইমুনা শোনো, ওয়াদানি জিবরাইল, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন। মাইমুনা শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন। ফালাম ইয়ালকানি, তিনি আমার সাথে সাক্ষাৎ করলেন না। আমাওয়াল্লাহি মা আখলাফানি, আল্লাহর কসম মাইমুনা, জিন্দেগিতে জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি। আমি খুব চিন্তিত, কোনোদিন জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি, কেন যে তিনি আসলেন না তাই আমি চিন্তিত। তিনি আসার ওয়াদা করে আসলেন না কেন? চিন্তা করতে করতে দিন পার হয়ে গেল। চট করে মনে পড়লো, হরে বিছের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। তিনি কুকুরের বাচ্চাটাকে খাটের নিচ থেকে সরিয়ে দিতে আদেশ করলেন। তারপর পানি নিজে হাতে নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটিয়ে দিতে না দিতে জিবরাইল চলে এসেছেন। হাদিস বুখারী মুসলিম। জিবরাইল বলছেন, আল্লাহ নবী বলছেন, আনতা ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন। ফালাম তালকানি, আপনি তো আমার সাথে দেখা করলেন না, ঘটনা কি বুঝলাম না। আল্লাহ রাসূল সব বলে ফেললেন। এখন জিবরাইল বলছেন, আজাল, জি হ্যাঁ, আপনার সাথে সাক্ষাতের আমি ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে। আমি এসেছিলাম ঠিক, ফিরে গেছো ঠিক, আমি এসেছিলাম ঠিক, ফিরে গেছো ঠিক, আমি এসেছিলাম ঠিক, আমি ফিরে গেছি এটাও ঠিক, আমি এসেছিলাম ঢুকতে পারিনি। যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে আমি প্রবেশ করি না। একটু আগে আল্লাহর নবী প্রবেশ করলেন না, আর এবার আল্লাহর নবীর ঘরে প্রবেশ করছেন না কে? জিবরাইল আলাইহিস সালাম। এবার একজন সাহাবী আর একজন সাহাবীর ঘরে প্রবেশ করছেন না। এবার কাছাকাছি চলে এসেছি। আপনার ক্লান্ত হওয়ার আগে আমিও ক্লান্ত বোধ মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে সালেম বলছেন, আরাস্তু ফি আহাদে আবি, আমার আব্বার বেঁচে থাকতেই আমি বিবাহ শাদী করলাম, আমার ওয়ালিমার দিন হলো। তো আমার আব্বা জনগণকে দাওয়াত দিলেন, ওলিমার দাওয়াত। ওলিমার দাওয়াত জনগণকে দিতে হয়। আকিকার দাওয়াতের প্রমাণ নেই। আকিকার সাথে কুরবানির পশুর কোনো সম্পর্ক নেই। কুরবানির পশু হবে দাঁত আছে দেখে, শিং আছে দেখে, খুর আছে দেখে, চোখ আছে দেখে, তাজা মোটা একবারে ঝকঝকে। আর আকিকা 7 দিনের দিন বাপকে দিতে হবে, গোস্তের জন্য নয়, ওর বাপকে দিতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, টেরা হোক, ভাঙা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, খালি হলেই হলো। ছেলের জন্য 2টা কানা ন্যাংড়া যা হয়,
মেয়ের জন্য একটা কানা ন্যাংরা যা হয় 2 মাস 4 মাস সময় যা পাওয়া যায়, ছাগল ছাগি ভেড়া ভেড়ে দুম্বা দুমি যেটা হোক না কেন, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি নেকির কাজ, আকিকা বাপের জিম্মেদারি। কুরবানি নেকির কাজ, আকিকা বাপের জিম্মেদারি। 7 দিনের দিন বাপকে আকিকা দিতে হবে, ছাগল জবে করতে হবে, বাচ্চার মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ রূপা দান করতে হবে। 7ম দিনে কুরবানি ছাগল জবে করতে হবে, বাচ্চার নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ রূপা দান করতে হবে ফকির মিসকিনকে। এটা বাপের জিম্মেদারি, ভিক্ষা করে করবে, করতেই হবে। জমিদারি দিয়ে করবে বলে নাই, চাকরি দিয়ে করবে বলে নাই, কর্জ দিয়ে করবে বলে নেই, তো 7 দিন ভিক্ষা করুক, করতেই হবে, ওটা বাপের জিম্মেদারি। 7 দিনের দিন ন্যাংড়া খোড়া যাই হোক, কথা বোঝা যায় না? এই যে বলে যাচ্ছি, কোনোদিন এইভাবে উল্টিয়া ধরার কোনো সুযোগ নেই, যা বলছি সেটাই। তবে আমি মানুষ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, অলিমা আসলেন আবু আইয়ুব আনসারী, আমাদের বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে তিনি ঘরের দিকে তাকিয়ে দেখলেন, তখন আমি দাঁড়িয়েছিলাম। অসতেরা বাইতি বিন্নে যাতে আখজারা, আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল, আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল। আবু আইয়ুব আনসারী ঢুকে বললেন, কি ব্যাপার? আনতুম তাস্তরুনাল জোদরা বেনেজাতিন আখজারা, আপনারা সবুজ চাদর দিয়ে বাড়িঘর ঢেকে রেখেছেন। তখন আমার আব্বা বলছেন, লজ্জায় আমার আব্বা লজ্জা করে বলছেন, আবু আইয়ুব আনসারী কি করি, ইয়াগলেবনান নিসা আলাইনা, মহিলারা আমাদের উপরে জয়ী হয়েছে, টিকতে পারিনি মহিলাদের কাছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, শুনুন, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনাকে আমি তাদের মধ্যে মনে করিনি। আমি আবু আইয়ুব আনসারী বলছি, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আমি আপনাকে তাদের মতো মনে করিনি। শুনেন, লা আতআমু লাকুম তুআমান, আমি আপনাদের খাদ্য খাবো না। ওয়ালা আদখুলু লাকুম বায়তান, আমি আপনাদের বাড়িতে ঢুকবো না। ফাখারাজা, তারপর বের হয়ে গেলেন। আমাকে আপনি আমার মেয়ের বিবাহতে দিয়ে দেন দেখি, আমি বিবাহ পড়াতে নিয়ে আসেন দেখি কেমনে ছবি উঠে। আমি তো বিবাহ পড়ানোর জন্য গেছি মালয়েশিয়া, আমি বিবাহ পড়ানোর গেছি চট্টগ্রাম, বিমানে মালয়েশিয়া গেছি একটা বিবাহ পড়ানোর জন্য। আমি বিমানে চট্টগ্রাম গেছি বিবাহ পড়ানোর জন্য। আমি যেটা বলবো সেটাই হতে হবে। বৈঠক যতদিন পর্যন্ত এরকম না হবে ততদিন পর্যন্ত তাতে আমি রাজি নই। আমি একটা কথা নকল করি, আমার বিবাহের বৈঠকে মোহরের কথা উঠেছে, তখন আমি বলছি মোহর এটা হতে হবে, যেমন আমি বলেছি মোহর এটা হতে হবে। আমার মামা শ্বশুর একবারে লাভ দিয়ে উঠলেন, সোলা গাড়ির লাভ দিয়ে উঠে বলছে, এই বিবাহ উঠিয়ে দাও, এই বিবাহ উঠিয়ে দাও, এই বিবাহ দিতে হবে না। জামাই কথা বলে, এই তো ভালো জামাই নয়, জামাই কথা বলে, এই চিল্লা চিল্লি করে বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়িতে খুব চিল্লা চিল্লি করলেন। আমার শাশুড়ি তার কথায় কান দিলেন না। আমার শাশুড়ি তার ছেলেরাকে বললেন যে ওকে সুন্দর করে ঠান্ডা করে বুঝাও, নইলে পরিবেশ নষ্ট হবে। তো কি বুঝাবে, একবারে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, সোলা গাড়ি চলে গেল, বিবাহ বৈঠকেই থাকলেন না। তো মোহর দিব আমি, আর কথা বলবে আরেকজন, একই কথা। আবার বলছে যে বরকে এভাবে বসে থাকতে হবে। কেমন করে বলো তো, মুখের মধ্যে এটা কেবলামুখী হয়ে ধর্ম পাগল হয়ে গেছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, এইসব জেলাতে উকিল বাপ লাগে। জ্যাঠো হয় উকিল বাপ, তবে সে বাপ হয়ে যায় না। চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ হয়ে যায়, সেদিন থেকে মেয়ে ওই বাপের বাড়ি বেড়াতে যায়, ওই বাপ এর বাড়ি বেড়াতে আসে। কেন? এটা বাপ। তো যে জন্ম দিল সে কোথায় গেল? ও নাকি বিবাহের দিন থেকে বাদ পড়ে গেছে। কেমন ধর্ম! এই বোনারপাড়ার ওই দিকের এক লোক একদিন খুব আমার উপরে খেপেছিল। সেটা কি, এইভাবে আপনি আমাদেরকে অপমান করে কথা বলেন কেন? আপনি কিভাবে বলতে পারেন যে বিবাহ পড়ায় যিনি কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে?
আমি বলেছি যে ব্যবহার করতে হবে, করেননি, এটা অন্যায় হয়েছে। আপনি কেন এবার কথা বলবেন? আল্লাহর নবী বলেছেন সাক্ষী 2 জন লাগবে। খাতাতে কয়জন দেওয়া আছে? 4 জন দেওয়া আছে। তো যেই খাতাতে নবীকে মানা হয় না, সেই খাতাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান করব, এটা এখনো আমি এত বড় অজ্ঞান হইনি। এটা প্রশ্নই আসে না, এটা অসম্ভব। আমি বিবাহ পড়ে 2 জন সাক্ষী দিয়ে পড়াবো। পক্ষের প্রয়োজন নাই, একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে। বাপের দিকের হোক, মায়ের দিকের হোক, ভিন্ন দেশের হোক, মুসলমান হলেই হবে। পক্ষ নেই তো গন্ডগোল বাঁধলো, মামলা হয়ে গেল, এদিককার 2 জন ওদিককার 2 জন, চলছে মামলা, পক্ষ নেই। আর উপস্থিত বৈঠকের দিনই ভাই ও বোন, এই মেয়ে তোরা শোনো, তুমি উঠে হাঁটছো কোথায়? মেয়ে মানুষ, আমার কথা শেষ হয়েছে। সংসার করতে এসেছে, জীবনে 2টা কাজ করিও না, সংসার সুন্দর হবে। 1, প্রতিবাদ করিও না। প্রতিবাদ কি? হ্যাঁ, আপনি এই কথা বললেন কেন? আপনি আমার মাকে গালি দিলেন কেন? আপনি আমাদের এই জিনিসটাকে এভাবে ফেলে দিলেন কেন? আমার আব্বার দেওয়া জিনিসটাকে এভাবে ফেললেন কেন? এর নাম হলো প্রতিবাদ। প্রতিবাদ করবেন না। প্রতিবাদ যদি করেন তাহলে শয়তান সুযোগ পাবে, খালি আপনাকে বলিয়ে নিবে, এইটা তোমার স্বামী মানেনি, এইটা তোমার স্বামী মানেনি, বলো বলো বলো, খারাপটা শয়তান বলিয়ে নিবে। আর অভিমান করবেন না। অভিমান, তুমি তো আমার বোনের বিবাহ নিয়ে গেলে না, অভিমান। তুমি তো মেলাতে নিয়ে গেলে না, অভিমান। তুমি তো আমাকে একদিন ঢাকা নিয়ে গেলে না, অভিমান। যদি অভিমান করেন তখন শয়তান আপনাকে বলিয়ে নিবে, তোমার স্বামী যে তোমার একটা কথা মানে না। তখন আপনি দেখবেন ঠিকই তো, তখন আপনি বলবেন তুমি তো আমার কোনো কথাই মানো না। অভিমান আর প্রতিবাদ করবেন না, সংসার সুযোগ পাবে না। খালি বলবেন আমি গোবিন্দগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, যাহাই দিবেন তাহাই মেনে নিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হোক চিকন হোক আমি হাত লাগিয়ে দেখব না। আপনি এনেছেন আমার জন্য ভালো, মোটা হলেও ভালো, চিকন হলেও ভালো। আপনি বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসেছেন, ভালো হলো ভালো, মন্দ হলো ভালো, আমি এটা ছিটিয়ে ফেলে দিয়ে আরেকটা আনতে বলবো না। আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটাই ভালো। আমি গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না। তখন শয়তান আর সুযোগ পাবে না। শয়তান তখন বলবে তাহলে থাকো তোমরা, আমি গেলাম। আর আপনাকে বলছি আপনি অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে, কি পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি আমার মাকে গালি দিলে কেন? তুমি আমার মাকে চোখ দেখালে কেন? আপনি প্রতিবাদ করবেন না কোনো সময় বউয়ের ওপরে, নাহলে পরিবেশ গরম হবে। একটু পরে এমন ভাবে আপনার স্ত্রী তখন বলবে তোর সাথে থাকবো না, তুই আমাকে তালাক দে, তুই তালাক দে, তালাক দে। আর আপনিও থামতে না পারে, তোকে 1 তালাক 100 তালাক দিলাম, যা যা যা। তারপর যখন 1 ঘন্টা পার হয়েছে তো আরে ইন্নালিল্লাহ, কাজটা তো ভুলে গেছে, ছেলে তো 3টে, কি করা যায়? হানাফি মানুষ আরো বিপদে পড়েছে। আব্দুর হিসেব কি করা যায়? আমাদের তো সবাই বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এখন কি করা যায়? এখন সবাই বলছে তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাও। তা আমি আপনার কাছে এসেছি, তালাক তো আমি 1 কোটি দিয়েছি। রাগের ভরে ভাই বলতে থেকেছি, খালি মেজাজ, খালি মেজাজ। তো বলছি অত রাগ করে বউ পালন করা যাবে? যাক, যা বলেছেন বলেছেন, বউ 1 তালাক হয়েছে। বউ নিয়ে আসেন, সংসার করেন। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস। দলিলা দিলে তো গ্রামবাসী মানবে না, গ্রামবাসী বলবে 1 রাতের জন্য বিবাহ দাও, তারপরে কোনো কথা। তো আপনি কিছু না মেনে খালি বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস, আমাদের আর কোনো কথা নেই। তুমি শক্ত হয়ে দাঁড়াবা। খবরদার, স্ত্রীকে কখনো গালি দিবেন না, প্রতিবাদে যাবেন না, অভিমান করবেন না। তোমার কাছে এটা বলেছিলাম, তুমি তো এটা করলে না। তোমাকে রাতে একটু পা টিপে দিতে বলেছিলাম, তুমি তো পাটা টিপে দিলে না, তুমি ব্যস্ত থাকলে। অভিমান করতে করতে এক সময় আপনি বলবেন তুমি আমার কোনো দিনই কোনো কাজ করে দাও না। এই পর্যন্ত শয়তান বলাবে। 2টা কাজ কেউ করবেন না সংসারে, প্রতিবাদ নেই, অভিমান নেই। প্রতিবাদ নেই, অভিমান নেই, হিসাব নিকাশ করে চলবেন। আর আপনার স্ত্রীকে বলছি 1 কেজি বেগুন নিয়ে গেছেন, 5টা বেগুন ধরেছে, 5টাই যেন কেটে রান্না না করে। 4টা কেটে রান্না করবে, 1টা রেখে দিবে, ওতে বরকত আছে।
একবারই সব শেষ করে খাবে না, সবই যদি শেষ করে খায় তাহলে ও হস্তি নিব, ও সংসার বোঝে না। আলিখতে সাদো ফিনিসফিল আলিখতে সাদো নিসফিল আয়েশা, মধ্যম পন্থায় খরচ করা হচ্ছে অর্ধেক জীবিকা নির্বাহ। খুব খেয়াল করে থাকবেন। চলেন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরের ওমরের কথাটা বলে আলোচনার শেষের দিকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া গেলেন। সিরিয়ার জনৈক নেতা আপনার খ্রিস্টান বড় দাম্ভিক সরকারি নেতা ওমরকে বললেন যে আপনি আমার বাসায় এসে তাকরেমনি আপনি আমাকে সম্মানিত করবেন। আমি জীবনে বলতে পাবো অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর আমার বাড়িতে একদিন দাওয়াত খেয়েছেন। আমি এই গর্ব করার কারণে আপনাকে দাওয়াত দিতে এসেছি। আজীবন আমি বলবো অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর আমার বাড়িতে একসঙ্গে খেয়েছে। আপনি চলেন আমার বাড়িতে দাওয়াত নেন আপনার সঙ্গী সাথী সহ। ওমর বললেন আপনাদের গির্জা ঘরে ছবি মূর্তি আছে, যে ঘরে ছবি মূর্তি থাকে ওমর সে ঘরে প্রবেশ করে না। শিরক বেদাত থেকে বেঁচে থাকুন। 24 ঘন্টার মধ্যে নয়, রাতে বাড়িতে যেন আর কোনো প্রকার ছবি কার্টন কাপড় চোপড় না থাকে। কাপড় চোপড় যা আছে জ্বালিয়ে দিবেন। শোকেজে আপনার কাঁকড়া সহ যত আয়না আছে সব ভেঙে দিবেন। যদি ভেঙে না দিয়ে শোন তাহলে আপনি মুনাফেক, আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন, তাতে আমার কিছু আসে যায় না। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ব্যাপার। আর যত কার্টন পূর্ত কাপড় চোপড় আছে সব রাতে জ্বালিয়ে দিতে হবে। আবার আগামীকালকে নতুন কিনতে হবে, যাতে এ নাই কার্টন নেই এরকম কাপড় চোপড় কিনতে হবে। ফেরেশতা আপনার ঘরে আসুক, আল্লাহ আপনার প্রতি দয়া করুক, এটা আমি ঐকান্তিকভাবে কামনা করি। আল্লাহ আপনার রুজিতে বরকত দান করুক। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। এই ছেলে থামো। আমার আলোচনার প্রথম কথা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান। ফর্ম হয় ডিসেম্বরে, ভর্তি পরীক্ষা হয় 1 জানুয়ারি। ফর্ম হয় ডিসেম্বর, পুরো ডিসেম্বরে, ভর্তি পরীক্ষা 1 জানুয়ারি, এটা মনে রাখবেন। আর আবদুল্লাহকে সবাই ভালোবাসি, তার বক্তব্য আমরা সবাই শুনতে চাই। আবদুল্লাহর বইগুলি আছে মিন্নাতুল বারি, ব্যতিক্রম বই, বোখারির ব্যাখ্যা। আর আমি এই অবস্থাতে চেষ্টা করেছি উপদেশ নামে বইটা লিখা, যা বলি সেগুলো কলমে লিখা, অতি প্রায় সব কিছু আছে, ছবি মূর্তি আছে। আর সলাতের উপরে বইটা, নামাজের উপরে বইটা, বিস্তারিত নিয়মকানুন দেওয়া আছে, তাতেও দেওয়া আছে কতটি হাদিস হাত তুলে দোয়া করার, আর কতটি জয়ীফ হাত তুলে দোয়া করার। দোয়ার বইও আছে। সবগুলোই বই নিয়ে যাবেন। শেষ পর্যন্ত যদি কিছুই না নিয়ে যেতে পারেন তাহলে আল ইতেসাম একটা পত্রিকা নিয়ে যাবেন। সম্পাদকীয় হচ্ছে আবদুল্লাহর লেখা। সম্পাদকীয় একটা অবাক ব্যাপার, সম্পাদকীয় আবদুল্লাহর লেখা। আর পত্রিকাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আর আবদুল্লাহ যে সজলের সাথে বাহাস করেছিল না, ওই যে লন্ডনে যে সজল থাকে, মানে কোরআন শুধু মানতে হবে, হাদিস মানতে হবে না। অনেক দিন পরে হলো আবদুল্লাহ সে বইটা বের করলো, কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা, হাদিস মানতেই হবে। আর ওই বইটা আছে কিনা ওটা মনে হয় নাই, যেটা ওই যে ফিলিস্তিনের বিভিন্ন দেশ সম্পর্কে যেটা লিখেছে। তো শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খার। অনেকগুলো প্রশ্ন, কিছু 2-1টা উত্তর দিচ্ছি, আপনি একটু বাছাই করেন। আর মোটামুটি এই কথা, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি খাবেন, আর কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিটবেন না, কোথাও বসে সময় কাটাবেন না। আমার দিনী বোনেরা, স্বামীকে ভালোভাবে মেনে চলার চেষ্টা করবেন যে কোনো মূল্যে, জেনায় লিপ্ত হবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। সকল দিনী ভাই বোনকে বইগুলো স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর কিছু জিজ্ঞাসার উত্তর দেব ইনশাআল্লাহ। জি, বইগুলো আপনারা আপনাদের ডান দিক থেকে স্টেজ থেকে নেবেন। আব্দুল্লাহ বলছিলাম, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন। মনে থাকবে না? পুরুষ নারী সবার জন্য। কথা প্রসঙ্গে কথা এসেছে যে
শাস্তি হবে মানুষের পাপ অনুযায়ী। তো কোনোগুলো শাস্তি আছে অপমানজনক, আর কোনো শাস্তি আছে কষ্টদায়ক। তো অপমানজনক শাস্তি কোনগুলো? যেগুলো পাপ মনের সাথে জড়িত। মনে চাই ল্যাংটা মেয়েটা আমার মোবাইলে নাচুক, মনে চায় টিভিতে ইন্ডিয়ার এইসব মেয়েরা নাচুক, মনে চায় জেনার সাথে লিপ্ত হয়ে মেয়েদের সাথে গল্প করি, মনে চায় টাকনোটা প্যান্টটা টাকনোর নিচে থাক, যেগুলো মনে চায়। মনে চায় যে দাড়ি চেঁচে ফেলি, দাড়ি বড় হলে ভালো লাগে না, প্যান্টটা টাকনোর উপরে থাকলে ভালো লাগে না, নিচে থাকলে ভালো লাগে। তো যেগুলো মনে চায় সেগুলোর পাপের শাস্তি হলো অপমানজনক। চুরিও শাস্তি, ডাকাতিও শাস্তি, সুদও শাস্তি, ঘুষও শাস্তি, মানে মহাপাপ। তো এইগুলো পাপের শাস্তি হলো কষ্টদায়ক। আর মনের সাথে চলে যে সব পাপ, সেটা হলো অপমানজনক। অপমানজনক। আচ্ছা, আমি আমার প্যান্টটা টাকনোর নিচে রেখেছি, তা আমি কি কারো ক্ষতি করেছি? কারো তো ক্ষতি করিনি। আমি কি জেনা করেছি? তা তো করিনি। আমি কি চুরি করেছি? তা তো করিনি। আমি কি কারো টাকা নিয়ে নিয়েছি? আমি তো কিছুই করিনি। এমন আমি আমার মনটা চাই তাই প্যান্টটা টাকনোর নিচে রেখেছি। এখন আল্লাহর নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নাই তার সাথে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে রাখে। এ কোন পাপ? তো অবাক, না কারো ক্ষতি করিনি। আর আপনি আরো অবাক হবেন যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর রহমত হলো 100টি, আল্লাহর দয়া হলো 100টি। তো 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর জন্য রয়েছে 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করেছেন। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয়। এটা হলো একটা দয়ার ফলাফল। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইয়াউমাল কিয়ামা আলাল ইবাদ, বিচারের মাঠে তিনি বান্দার উপরে 99টা দয়া দেখাবেন। এ দেখো আমি কত বড় দয়াবান। তাহলে তিনি কত বড় দয়াশীল হবেন বিচারের মাঠে। তারপরেও তিনি 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাহলে তারা কত বড় পাপী। তার 1 শ্রেণীর মানুষ হলো টাকনোর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরে যে, এটা কি পাপ? এটা মনের সাথে জড়িত পাপ। 3 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এই কথা আল্লাহর নবী বললেন। বলার পরে বললেন যে মদমেনুল খামর, নেশাদার দ্রব্য পান করে যে, তো নিজের টাকা দিয়ে বিড়ি কিনে খাচ্ছে, তাতে আপনার কি? এটি কি হলো? সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তো কথা উঠেছিল 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, মুখের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা, অন্তরের জেনা হচ্ছে এ ব্যাপারে পরিকল্পনা করা।
হাদিস বুখারী মুসলিম। তো অজু করলে মুখের পাপ ঝরে যায়। তো কি কি জায়গা আছে মুখে পাপ হওয়ার? এক, মুখ, মুখে কথা বলছে, অন্যায় কথা বলছে, মোবাইলে দিন রাত বেটি ছেলের সাথে মেয়ের প্রেমের গল্প করছে। অথচ আমি ছেলেটাকে বলেছি যে তুমি মেয়েটাকে ভুলে যাও, এমন ভাবে ভুলে যাও যে মারিয়াম যেমন বলেছিল, কোন তো নাসিয়াম মানসিয়া, হায়রা আমি জাতিকে কি দিয়ে বুঝাই, আমি যে বাচ্চা নিয়ে যাব জনগণের কাছে, আমি মারিয়াম, আমার তো বিবাহ হয়নি, আমার তো স্বামী নেই। আমি তখনই জিবরাইলকে বলেছিলাম আমার সন্তান হয় কিভাবে, আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হয় কিভাবে? যাক, শেষ পর্যন্ত সন্তান হয়েই গেল। তা আমি এখন কি করি? সন্তান আমি কি দিয়ে বুঝাবো? আমি হয়ে যেতাম নাসিয়া মানসিয়া, পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে, পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে। মারিয়াম শব্দটা পৃথিবীর মানুষ ভুলেই যেত, আমি এমন হয়ে যেতাম। তা তো আর হলাম না। শেষ পর্যন্ত গ্রামে চলে গেলাম। যখন গ্রামে গেলাম তখন আমার কোলে ছেলে দেখে গ্রামবাসী বলল, ছি ছি ছি, তোমার মা তো ভালো মানুষ, তুমি জেনা করেছো? আরে বাইতুল মুকাদ্দাসে থাকো, মসজিদে থাকো, মসজিদ ঝাড়ু দাও ধর্মের নামে, আর তুমি জেনা করো, এই তো তুমি মহিলা, তোমার তো বাপ ভালো মানুষ ছিল, তোমার বাপ তো এমন কাজ করেনি। গ্রামবাসী যা বলার তাই বলল। তিনি বললেন আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, কেউ জানতো না। আমি তোমাকে বলছি বোকা ছেলে, যুবক, তুমি মেয়েটাকে এমন ভাবে ভুলে যাও মারিয়াম যেমন ভুলে যেতে চেয়েছিল, আমাকে কেউ না জানে। তুমি মেয়েটার নাম্বার একবারে মুছে দাও, ভবিষ্যতে যেন তোমার মনে না পড়ে। তোমাকে তো পাগল করে রেখেছে, তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বিদ্যা ধ্বংস করবে, তারপরে যাবে। শেষ পর্যন্ত তো মামলা হবে, তুমি জেলে যাবা। ইসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন 12 বছর। জুলাইখা নিজেই দরজা বন্ধ করেছে, গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা নিজে সব দরজা বন্ধ করেছে। জুলাইখা সব দরজা বন্ধ করে বলছে, হাই তালাক, ইসুফ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসুফ আলাইহিস সালামের প্রথম বাক্য, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইসুফ দাদির চেহারা পেয়েছিলেন, দাদির। ইসব ভিন্ন ধরনের চেহারার মানুষ। ইসব দাদির চেহারা পেয়েছিলেন। ইসবের দাদি কেটা? ইসুফ আলাইহিস সালামের দাদি কেটা? ইসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। আর আল্লাহর নবী বলছেন যে সারা এত সুন্দরী মহিলা, সারা পৃথিবীতে যত মহিলা এসেছে সবার চেয়ে সুন্দরী সারা। আর না হলে ওই যুগে যত মহিলা ছিল তার চেয়ে সুন্দরী। আল্লাহ নবী বলেছেন সুন্দরী। তো দাদির চেহারা পেয়েছে ইসব, তো ইসব চেহারায় সুন্দর। তখন জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে বলছে, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তো ইসুফ আলাইহিস সালাম বলেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে ইসব বলছেন অবাক কথা, ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক, আহসানা মাসায়া, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মনিব, আমার মালিক। তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন। এ অন্যায় আমি কেমনে করি? এ অন্যায় আমি করতে পারি না। এই কথা বলে তিনি দিলেন দৌড়। দরজা খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। এবার যখন বের হয়েছেন দেখেন মুখের উপরে জুলাইখার স্বামী। তো জুলাইখাও বের হয়েছে, ইসুফ আলাইহিস সালাম বের হয়েছে, দুইজন। এবার মুখের উপরে একজন, তিনজন এক জায়গায়। জুলাইখার স্বামী, ইসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, তিনজন এক জায়গায়। এখন জুলাইখা ভাষা পাল্টে দিল। জুলাইখা বলছে, যে লোককে আপনি বাড়িতে রেখেছেন চিনেন তাকে? সে কত বদ, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি হতে পারে? এ দেখেন কথা উল্টে দিল। জীবনে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়বেন না, এবার সব ধ্বংস হয়ে যাবে। দেখেন জেল হয়ে যাচ্ছে। এখন মুখের ভাষা দেখেন তার। ও বলছে, এই যে যাকে বাড়িতে রেখেছেন সাদ করে,
সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি দেশের সরকারের স্ত্রী হিসেবে বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। শেষের দিকে, 12 বছরের শেষের দিকে সরকারের পক্ষ থেকে লোক এসে বলছে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে। তখন ইসুফ আলাইহিস সালাম বলছে অসম্ভব হতে পারে না, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইসুফ অন্যায় করেনি। এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইসুফ জেল থেকে বের হব না। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসুফ আমার চেয়ে ধৈর্যশীল, ইসুফ আমার চেয়ে ধৈর্যশীল, ইসুফ আমার চেয়ে ধৈর্যশীল। যদি সরকারের পক্ষ থেকে আমাকে এসে ডাকতো আর আমি যদি 12 বছর জেলে থাকতাম, তাহলে আমি বলতাম চলো 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 চলো, আমি তাড়াহুড়া করে বের হতাম। কিন্তু ইসুফের কত ধৈর্য! ইসুফ বলছে জুলাইখাকে জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি, ইসুফ করেনি। চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত, তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসুফ জেল থেকে বের হবে না। সাবধান থেকো তুমি। আর আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করেছে, কেউ যেন কোনো জায়গাতে কথা না বলতে পারে, এই ব্যাপারে তোমরা সতর্ক হও। কথা বন্ধ করে আপনারা পরিবেশ সুন্দর করে কথা শোনার চেষ্টা করুন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। বাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। আর ফুলবাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধার উপরে আপনার নেই, যদিও 2টা বিষয়ে খারাপ ধারণা আছে। একটা হলো এই যে গাইবান্ধার লোকজন বোনদেরকে জমি দেয় না। আব্দুল রাজ্জাক সাহেব আপনি কি তার মধ্যে? না, আমি তার মধ্যে নই। আপনার সম্বন্ধীরাও কি আপনাকে জমি দেয়নি, আপনার স্ত্রীকে? না, আমি তার মধ্যে নই। তারা বলেছে যে যেখানে পাবে সেটা নিয়ে নি। যদিচ আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা নিজেরই জমি চিনি না। আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়েছি, তারপরে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। তারপরে গাইবান্ধা গোবিন্দগঞ্জ চলে এসেছি শিক্ষকতা করার জন্য। তখন আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর বাইশপুরের শিক্ষক। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এ হলো একটা দুর্বলতা। বাপ মরার সাথে সাথে জমি দিয়ে দিতে হবে বোনকে। 1 মিনিট। 15 শতক জমি রেখে বাবা মারা গেল, তো তুমি নিবা 10 শতক, তোমার বোন নেবে 5 শতক। তো তুমি নিবা সকালে আর তোমার বোন নিবে বিকালে, এরকম বিধান আছে কি? না হাতে হাতে? হাতে হাতে, একবারে নগদ নগদ। সেখানে 10 বছর 15 বছর যায় কি করে? আগামীকাল সন্ধ্যা হতে হতে সব জমি যে যা পায় তাকে দিয়ে দিতে হবে। ভাগ্যে যেটা রুচি আছে সেটা করে খাবে, অন্য কিছু নয়। ভাগ্যে যে রুচি আছে সেটা করে খাবে। আব্দুল মুসাব্বের ব্যবসা করে, তা আব্দুল মুসাব্বেরকে বলছি, তুমি আব্দুল মুসাব্বের, তোমার হাতের লেখাটা আমার মনে আছে, তুমি পাতাতে, খাতার পাতাতে ঘর ভরে লিখতে, তোমার হাতের লেখাটা খুব সুন্দর ছিল। তো মায়েরটার খেয়েছো? মানে আমি খুব শক্ত মেজাজের শিক্ষক। তো বলছে তেমন নয়, তো 2-1 দিনের কথা বলা যায় না। তো ব্যবসা করে খাচ্ছে, ভালো অবস্থায় আছে। যার যেটা রুজি সে সেটা করবেই। রুজির চিন্তা করে বোনকে দিবেন না ভাগ, এটা ভুল হবে। আর একটা খারাপ প্রথা আছে, সেটা হলো শ্বশুরের কাছে টাকা নেওয়া, যৌতুক নেওয়া। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। যারা যৌতুক নিয়েছেন ভিক্ষা করে খান। এই ছেলে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে, দেখো, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাওয়া জায়েজ। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলছি বাপের জমিদারি আছে, ব্যবসা করেন, কোটি টাকার ব্যবসা করেন, বড় ধনী হন, ভিক্ষা করে খাবেন কেন? আমি বলছি নিচে নামতে 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 দিন মজুরি করে খান।
আমি বলছি নিচে নামতে নামতে চকলেট বিক্রি করে খান, ভিক্ষা করে খাবেন কেন? তবে শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। কেন ভালো? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টে এভাবে ধরতে পারে। এই যে বললাম 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে, এমন কারো কোনোদিন সাহস হয়নি যে এভাবে বলতে পারে কথা উল্টিয়ে। কাজই এটা, কাজই হচ্ছে ফতোয়া লিখা এবং ফতোয়া দেখা। শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটা চূড়ান্ত। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। আর নিজে দিন মজুরি করে খাবো। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ওটা জায়েজ, তবে সবচেয়ে নিচের কাজ। জায়েজ সবচেয়ে নিচের কাজ। সম্মানিত দিনী ভাই বোন, গাইবান্ধার আর একটা দুর্বলতা বলা যেতে পারে, সেটা হলো বাড়িঘর ঘেরা নেই। জামালপুরের ওই দিক হলো এমন যে বাড়ি হলো দুইটা, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। বাহির বাড়িতে কে থাকে? রাখাল কিষান কামলা থাকে, আর ভিতর বাড়িতে মহিলারা থাকে। আর এই পরে এসে গাইবান্ধার অবস্থায় এই, এখানে একটা ঘর ওখানে একটা ঘরে, সবাই ফাঁকা। সবার বউ সবাই দেখে, সবাই ভাত রান্না করে রাতে, সকালে রান্না করে, রাতে রান্না করে। সবার বউ সবার বউকে সবাই দেখতে পায়। নাকি ঘেরা লাগে না, ও নাকি চাচা, এ নাকি ভাই, ও নাকি দাদা, এখানে নাকি পর্দা লাগে না। ধর্ম কখন উল্টে গেল? এমনি মানুষ হিসেবে নরম। জামিয়া সালাফের সব কর্মচারী গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, সব কর্মচারী এদিককার। এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। বাড়ি আপনারটা চতুর্দিক ঘেরতে হবে, ইট দিয়ে হোক, খড় দিয়ে হোক, চটছালা দিয়ে হোক, ঘেরতেই হবে। ঘেরতে আপনি বাধ্য, ঘেরতেই হবে। আপনি আপনার বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে, মুখের ওপর একটা চট দেওয়া আছে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে, দরজা তো নাই যে বন্ধ করবে বিসমিল্লা বলে। বিসমিল্লা বলে একটা ছোট কাঠ খড়ি এরকম কিছু বিসমিল্লা রেখে দিবে, সকাল পর্যন্ত দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। শয়তান ইবলিসের আবার ক্ষমতা নাই এখান দিয়ে ভিতরে ঢুকতে পারে, ওটা আল্লাহ নবী না করে দিয়েছে। কথা বুঝাতে পারিনি? হতেই হবে, বাড়ি ঘেরতেই হবে, বোনকে জমি দিতেই হবে, যৌতুক ফেরত দিতেই হবে, কোনো প্রকার আপোষ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুরকে বলি নেয় না, তুমি দিয়ে চলে আসো না, তারপর দেখা যাচ্ছে। নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, শিরক করে কষ্ট দেয় আল্লাহকে, বিদাত করে কষ্ট দেয় নবীকে। দুনিয়াতে দুটা পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ, তার একটা হলো শিরক, পাপের কাজ। যে দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে, নিচে ঝুলছে। কেন? ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। নাউজুবিল্লাহ। আর গাইবান্ধা গোবিন্দগঞ্জের তো শিরকের অভাব নাই। সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে, কেন? বলে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয়। শিরক দিয়ে ঘেরা আছে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে খটা করা হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। মানুষের ধারণায় শিরক নেকির কাজ, মানুষের ধারণায় শিরক কিসের কাজ? নেকির কাজ। আর একটা হলো বিদাত। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে খাটো করা হয়, বিদাত করলে রাসূলকে হেয়তুচ্ছ করা হয়। এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতেই অনেক মসজিদে হাত তুলে দোয়া হচ্ছে, আজান হচ্ছে। তার আগে যখন বলা হচ্ছে যে আজান দিচ্ছেন কেন দুইটা, তখন বলছে উসমান তো দিয়েছে। তো তখন এভাবে বলবে আল্লাহ নবী তো দিয়েছেন, এভাবে বলবে। আল্লাহর নবীটাই ভালো লাগে না? এটাই ভালো লাগে?
আল্লাহ নবীটা কেন ভালো লাগে না, কি রহস্য? আমরা তো চাঁপাইনবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি 10 কিলো, শহরে এসে বলছি এইটা হলো হানাফি মসজিদ, এতে 2 আজান হয়, শুনেছ? এতে জুমার দিন 2 আজান হয়। আমরা 2 আজানের মসজিদ দেখতে এসেছি শহরে, সেগুলো হানাফিদের। তো এখন আমি যখন 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, জান্নাতপুর, বাইশপুর মাদ্রাসার শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে তো অবগত হলাম যে এইদিকে 2 আজান হয়। ওই সময় এক জায়গাতে একদিন কোন গ্রামে ফুলবাড়িতে কোনো বাহাস হিসাবে এসেছিলাম, হাত তুলে দোয়া, তারপর হয়নি, ঘুরে গেছিলাম। তখন বাহাস করতে যেতাম, এখন আর যায় না। এখন মানুষ এমনি বুঝেছে, আরো বুঝবে। অযথা জোর করে ধর্ম মানে কোনো লাভ নাই, হাত তুলে দোয়া করেন। এই যে দোয়ার বইটা নিয়ে যান, যারা দোয়ার বই লিখেছে যদি বিপরীত কিছু লেখা থাকে তো ওই বই দেখে লিখেছে। এই মাটিতে সর্বপ্রথম দোয়ার বই আমি পেশ করেছি বিস্তারিত, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। পৃথিবীতে একজন মানুষের কথা চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে আর কারো কোনো কথা চলে না। এগুলো তো বাহিরের ছাপা নাকি? না, এদেশেরই ছাপা। এ দেখেন আমি বহুদিন দেখিয়েছি, 1 পাতা দোয়া, দোয়া খাতমুল কোরআন। আমি 30 বছর থেকে বলছি যে এই দোয়া কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। যে বলছে সে পাপী, যে লিখছে সে পাপী। এই দোয়া রাসূলের নয়। এদিকে ছোট করে লেখা আছে দোয়া খাতমুল কোরআন, 3 পৃষ্ঠা 3 লাইনের লেখা আছে। পড়লে পাপ হবে, পড়লে নবীকে অপমান করা হবে, পড়লে রাসূলকে হেয় তুচ্ছ করা হবে। কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে পড়তে হবে। নবী বলেছেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ছোট গিলাসে পানি দিতে বলেন তো দেখি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে নিজ নিজ কর্ম বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শোনানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, শিরক করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত মানুষের ধারণায় নেকির কাজ। যেমন লোকটা মরে মরে, লোকটা মরে মরে, জান যায় যায়, ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন এখন যদি ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে জান্নাতে চলে যাবে, হাদিস সহিহ। কিন্তু তার পাশে কোরআন মাজিদ পড়লে গুনাহ হবে কেন? রাসূল বলেননি। তা আপনি যে কোরআন মাজিদ পড়ছেন, হ্যাঁ আব্দুল রাজ্জাক সাহেব কোরআন মাজিদ পড়লে গুনাহ হবে, তো কোরআন মাজিদ আপনি বাড়িতে পড়েন না, এখানে পড়ছেন কেন? এখানে পড়লে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বিকল্প কোনো পথ নেই। মারা গেছে চাদর দিয়ে ঢেকে দেন, মুখখান কেবলা দিকে করলেন কেন? কে বলেছে করতে? অজু দিয়ে গোসল দিন, তো অজু দেওয়ার সময়তে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? করা গুনার কাজ। আপনি এখন নখ ছোট করছেন কেন? করা যাবে না। এখন গোপ ছোট করছেন কেন? আপনি পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শ্বাস ছিল সব ছিল, শ্বাস নেই সব বাতিল। এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে, অজু দিয়ে গোসল দিবে বাস। স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী, অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। ঋতুবতী থাকার যাই থাক, হাইজ থাকার যাই থাকো, গোসল দিতে পারবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, বাস 3টা কাপড় রাখেন, 5টা কাপড়ের হাদিস ঠিক নয়। 3টা কাপড় রেখে লাশটা উঠিয়ে দেন, 2 দিক থেকে কাপড়টা জমা করেন। এখন হাতটা রাখবেন 2 পাশে, বুকের উপরে রেখে নামাজি দেখাবেন না, 2 পাশে রাখবেন। এবার জানাজার পূর্বে কোনো কথা নেই, চেয়ারম্যান মেম্বার কারো বক্তব্য চলবে না, কোনো কথা নেই। শুধুমাত্র ওর ভাই বা ওর বেটারা বলবে যে আমার বাপের যদি কোনো লেনদেন থাকে ঋণের ব্যাপার, তাহলে আমি পরিশোধ করে দেবো, এইটুকু। এরপরে জানাজা।
জানাজা কাঁধে করে নিয়ে যেতে হবে, আগে কেউ যেতে পাবে না, এ কথা মিথ্যে। কাঁধ পরিবর্তন করতে হবে, এ কথা মিথ্যে। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করুক। 3 বার লাশটাকে রাখতে হবে, এ কথা মিথ্যে। প্রয়োজনে 10 বার রাখুক, প্রয়োজনে রাখবে, রাখতে হবে, এ কথা নয়। লাশটা ওখানে না রাখা পর্যন্ত কে বসতে পাবে না, এ কথা ঠিক নয়। ওর আগে আগে কোনো মানুষ যেতে পাবে না, এ কথা ঠিক নয়। যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 অঞ্জলি মাটি দিতে হবে। বহু মানুষ ডালিতে করে সবার হাত দিয়ে মাটি ছয়ে নিতে হবে, নেহাত অন্যায় কথা, পাপের কথা। বাস, যা মানুষ এসেছে এসেছে, সবাই ডবল নেকি পেয়ে যাবে, মাটি দেওয়া হয়ে গেছে গেছে। লাশ রাখতে হবে একবারে হুবাহু ডান কাতে, গোটা লাশটা ধরে একবারে আলোক করে উঠিয়ে এক পাশে লাগিয়ে দিতে হবে, মুখ থাকবে কেবলার দিকে। চিৎ করে কবরে রাখা হবে না। মাটি শেষ হয়ে গেলে বলতে হবে আল্লাহ মাগফিরুল্লাহ সাব্বে, তো বাড়ি চলে যেতে হবে। সবাই মিলে হাত তুলে দোয়া করলে সবাই গুনাহগার হবে, রাসূলকে অপমান করা হবে। আপনি একটু পরে এসে হাত তুলে দোয়া করেন, আপনার বাপ হয়, আপনার ভাই হয়, এখন যান। আপনার বাপ, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, যান, মাঝে মধ্যে যান। যাননি তো সেদিন খামাখা ঢং দেখাতে গেছেন কেন? আমি তো 30 বছর আগে না করেছি। এমন কোনো মায়ের বেটা এখনো জন্ম হয়নি কেন? ওরকম মুখের ওপরে বলে না কেন? হুবাহু প্রমাণ পেশ করতে হবে। শুধু কাজই এটা। 90 সাল থেকে মাঠে আসছি, শুধু কাজ হলো এটা, ফতোয়া লেখা। তারপরে 2 নম্বর কাজ হলো পড়াশোনা করা, শিক্ষকতা করা। আর 3 নম্বর কাজ হলো মাঠে যাওয়া। শুনুন, ধর্ম একজন লোকটির নাম দিয়ে কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কারো কথা চলে না। রাসূলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। সুন্নাত রাসূলের বাস্তবায়ন করতে হবে। হাত তুলে দোয়া করেন, এখন করেন। আমি তো সব সময় বলছি যে আপনি হাত তুলে দোয়া করেন, পদ্ধতিও বলছি। আপনি যার কথা বলেছেন সে তো পদ্ধতি বলেনি। আমি বলেছি এখনই যদি নিতে হয় তাহলে এভাবে বলতে হবে, এখনই দাও। আর যদি বলেন যে দাও, তাহলে এভাবে বলেন। বলার পদ্ধতি, আগে কি পড়তে হবে? আর সূরা ফাতিহা বলতে পড়তে হবে ইসমে আজম। তো সূরা ফাতিহার প্রথম 3 আয়াত হলো ইসমে আজম। বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হলো ইসমে আজম। বা আসলেই ইসমে আজম, যেটাকে আল্লাহ নবী বলেছেন। একটা লোক একটা দোয়া পড়ে দোয়া করলো, তখন আল্লাহ রাসূল বললেন লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে, যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে, ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে। লোকটা ইসমে আজম পড়ে দোয়া করেছে, ও যা চেয়েছে তা দেওয়া হয়েছে, ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে। লোকটা ইসমে আজম পড়ে দোয়া পড়েছে, ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম কি? লোকটা বলল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। দোয়ার বইয়ে দেওয়া আছে, দেখেন। আপনি না পড়লে তো আর আপনাকে আমি পড়াতে পারছি না। আমি তো আপনার খুব কাছের মানুষ, একেবারেই কাছের। গোবিন্দগঞ্জে আমার শ্বশুর বাড়ি, এখানে। তো আমি তো আপনার কাছের মানুষ, আপনার ঘরের সব অবস্থা আমি জানি। আমি তো মনে করি যে গোবিন্দগঞ্জে আমি বক্তব্য দিচ্ছি মানে আমার জন্মভূমিতে বক্তব্য দিচ্ছি। 1 দিন 2 দিন না, 8 বছর আমি থেকেছি। আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আমি চেয়েছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি মানে কি, গোবিন্দগঞ্জের সারা এরিয়ায় কেউ বাড়িতে থাকবে না। আমি তার কাছে ভালো ধারণা আমার উপরে রাখা চাই। আমি যেটা বলছি সেটা মেনে নেওয়া চাই। আমি যেটা বলছি তাতে পরামর্শ চাই। আমি তো আপনার ঘরের মানুষ, আমি চাইব না তো চাইবে কে? সব দাবি আমার আপনার উপরে থাকবে। আপনি যেমন দাবি করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে আসতেই হবে, আপনি আমার এই, আপনি আমার আত্মীয়, আপনার এই, তো ভালো কথা, আপনার টুকু ভালো, তো আমার টুকুও রাখতে হবে। আমি এসেছি, আপনি বাড়িতে বসে থাকবেন মানে? এই যে আমি বলছি, এই মাটির অতীত 50 বছর সাক্ষী থাকলো, দিন ধর্ম এভাবে কেউ বলেছে কিনা, আরো 50 বছর সামনে থাকলো।
সম্মানিত দিনী ভাই বোন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন তাসাবির। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আলোচনায় আসবে আল্লাহর নবী প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে, এক। দুই, আল্লাহর নবীর ঘরে কুকুর থাকার কারণে জিবরাইল প্রবেশ করলেন না। তিন, ছবি মূর্তির কারণে আবু আইয়ুব আনসারী এক সাহাবীর বাড়িতে প্রবেশ করলেন না। ছবি মূর্তি থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সরকারি খ্রিস্টান নেতার দাওয়াত কবুল করলেন না। অল্প সময়ের মধ্যে আপনাকে আমি সব দেখাবো, এতে আপনার সাথে আমার অনেক মাঝে মধ্যে জরুরি কথা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ আপনি এক খেলে চেয়ে থাকবেন, যারা মহিলা আছেন তারা গল্প করবেন না, নইলে আপনি কথা বুঝতে পারবেন না। আর একটু কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন, কোনো প্রয়োজন দেখাবেন না দয়া করে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আসাদ্দু আযাবিন ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুন। যারা ছবি মূর্তি তৈরি করে বিচারের মাঠে তাদের সবচেয়ে বড় কঠিন কঠোর শাস্তি হবে। জেনারও শাস্তি আছে, চুরিরও শাস্তি আছে, সুদেরও শাস্তি আছে, তবে ওই শাস্তি বলার সময় সবচেয়ে কঠিন বলা হয়নি। যখন ছবি মূর্তির শাস্তির কথা বলা হয়েছে তখন সবচেয়ে কঠিন বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউসাব্বিরুনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদের বলা হবে, আহি মা খালাকতুম, যা সৃষ্টি করেছো তাতে আত্মা দাও, যা সৃষ্টি করেছো তা জীবিত করো। তো যত মানুষ জীবনে ছবি মূর্তি তৈরি করলো, এতে কেউ আত্মা দিতে পারবে? তো কঠিন কাজ তো। বলো তুমি আত্মা দিতে পারবে না তো তৈরি করলে কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি জীবনে একটা ছবি মূর্তি তৈরি করে, উযফা ওয়া কুল্লিফা, তাকে পিটানো হবে এবং বাধ্য করা হবে, আয়ান ফোখা ফিহা, তাতে আত্মা দিতে। পিটিয়ে বাধ্য করা হবে, পিটানো হবে, বাধ্য করা হবে, পিটানো হবে, বাধ্য করা হবে। অহুয়া লাইসাবে নাফেক, কিন্তু আত্মা দিতে পারবে না। এটা তার কাজ নয় তো। আত্মা দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমি রাস্তাঘাটে চললে, বিমানবন্দরে ঢুকলে এক শ্রেণীর মানুষ এভাবে হাত ধরে, হাত জোড় করে। আপনাকে একবার জোড়হাত করে বলছি, একটা সেলফি নিতে দেন, একটা ছবি ধরতে দেন। বলি জি না। আমি বক্তব্য চলাকালীন যেসব ছবি উঠছে, এইটারই কি জবাব দেব তাই আমি বুঝে উঠতে পারি না। এখন আমি মাঝে মধ্যে বলি যে আমি জনগণের সামনে বলে অত সুবিধা পেতাম না, যন্ত্রের সাহায্যে সারা পৃথিবীর বাঙালি যেভাবে জানলো। সারা পৃথিবীর যারা বাংলা ভাষার লোক তারা যন্ত্রের মাধ্যমেই জানলো। পৃথিবীর যেখানেই যায় না কেন সেখানেই বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার বক্তব্য আমরা তো ইউটিউবে দেখে আমি দাড়ি ছেড়ে দিয়েছি, আমি প্যান্ট এখনো নিচে কেটে ফেলেছি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। আরে আপনার বক্তব্য শুনে শুনে আমি না এভাবে বাড়িকে সুন্দর করে ঘেরেছি। আমরা একটা ক্যারাম বোর্ড খেলতাম, তাকে একেবারে ভেঙে চৌচির করে আগুনে জ্বালিয়ে দিয়েছি। যার জন্য আমি এটা মেনে নিয়েছি। এক সময় এগুলো আমার সামনে কেউ রাখতে পারতো না। তাকে পিটিয়ে বাধ্য করা হবে, সেটা কি সহজ কথা হলো? কিন্তু সেটা করতে পারবে না।
চলেন এবার খুব কাছাকাছি চলে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ফিল বাইতে শাইআন ফিহা সূরা আও তাসালিব ফানাকাজাহু। আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখতেন কোনো কিছু ছবি মূর্তি, প্রাণী, মাটির তৈরি, গাছের তৈরি, যে কোনো প্রাণীর যদি ছবি মূর্তি দেখতেন তাকে হাতে হাতে ভেঙে চৌচির করে দিতেন। আজ বাড়িতে ঢুকে দেখবেন আপনার স্ত্রীর জন্য, আপনি যে আপনার বাচ্চার জন্য পায়খানার জন্য আপনি পটটা কিনে নিয়ে গেছেন, সে পটটা ঘোড়া, সেটা তো আমরা কিনতাম না। আর আমাদের বাড়িতে যদি কিনেও ফেলি তাহলে ওইটা মাথাটা কেটে দেওয়া হবে, যদি না কেটে দেওয়া হয় তাহলে হাতে হাতে বাইরে ফেলা হবে বা মাটিতে পুঁতে দেওয়া হবে। পটটা আমাদের বাড়িতে এইভাবে 1 ঘন্টা থাকতে পারে না, অসম্ভব। আমি আপনার বাড়িরই একজন, আমার বাড়ি আপনার বাড়ি থেকে ভিন্ন, এ কথা আমি বলছি না। কেন? আমার পরিবার গোবিন্দগঞ্জের মানুষ, অতএব আমি আপনার বাড়িরই একজন মানুষ। আমাদের বাড়িতে ভুলেও কার্টন আছে এমন গেঞ্জি, ছবি আছে এমন গেঞ্জি ঘন্টা থাকতে পারে না। হয় ফেরত দেওয়া হবে, না হয় জ্বালিয়ে দেওয়া হবে, না হয় মাটিতে পুঁতে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঢোকার সাথে সাথে এরকম কিছু দেখলে তিনি ভেঙে ফেলতেন। আপনার স্ত্রী প্লেট কিনেছে গোবিন্দগঞ্জ বাজারে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা মুখ দেখা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে। আপনার স্ত্রী কি শিক্ষিতা মহিলা? যে না হলো হস্তিনী মহিলা, এ শিক্ষিতা নয়। এই মহিলাকে শিক্ষিতা প্রমাণ করতে পারবে না তার বাপ, পারবে না তার মা, তা পারবে না তার ছেলে মেয়ে, পারবে না তার বংশ, তার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কে প্রমাণ করে দিতে পারে যে আমার মেয়ে শিক্ষিতা, আমার বউ শিক্ষিতা?